বিশ্বাস করি না। গাইস, আজকে আমি আবারও তোমাদের দেখাতে চলেছি বাংলাদেশি ইউটিউবারদের করা কিছু ফানি ক্লিপ। আর আগের ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করে বলছো ভাই পার্ট 2 আনেন, পার্ট 2 আনেন, সেই জন্য আমি অবশেষে পার্ট 2 নিয়ে চলে আসলাম। আর আজকের ভিডিওটাও এক কথায় অস্থির হয়েছে, সেই জন্য সবাই লাইক সাবস্ক্রাইব করে ভিডিও দেখা শুরু করো। কথা দিচ্ছি লাস্ট পর্যন্ত দেখলে তুমি সেই একটা মজা পাবা, বিশেষ করে RSK এবং তালহা ভাইয়ের ক্লিপগুলো। সো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। নাম্বার 1 রয়েছে আমাদের তালহা ভাই। তালহা ভাই একদিন লাইভ স্ট্রিমে থাকাকালীন একজন কমেন্ট করে যে ভাই ভাবি কেমন আছে, তারপর তালহা ভাইয়ের রিঅ্যাকশন। ভাই ভাবি কেমন আছে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি ভাই, প্রত্যেকটা দিন আমি এখানে একটা কথাই কই, স্ট্রিমে আসার পর দয়া করে ভাই আল্লাহর কসম লাগে তোরা আমার ভাই, আপন ভাই, প্লিজ এই কোশ্চেনটা করিস না। আমার বউ নাই জানিস, জ্বালানোর কি দরকার আমারে। হালার পুলাপান কি ধরনের জাউরা হলে এইসব কমেন্ট করতে পারে। তারপর আবার আরেকজন এসে কমেন্ট করে যে ভাই আমি আপনার লাইভ টয়লেটে বসে দেখতেছি, টয়লেটের পানি শেষ, আমার ভাইকে একটু বলে দেন। তারপর তালহা ভাই কি বলে তোমরা নিজেরাই দেখে নাও। আমি টয়লেটে বসে আপনার লাইভ দেখতেছি, ট্যাঙ্কির পানি শেষ, আমার ভাইরে বলেন মোটর অন করে দিতে। তোরা বললাম ভাই দুই ভাই মিলে লাইভ স্ট্রিম দেখতেছে, একটা বাথরুমের ভিতরে বসে আর একটা বাইরে, যেটা বাথরুমের ভিতরে রয়েছে ওকে ট্যাঙ্কির পানি শেষ। ও আমার লাইভ স্ট্রিমে এসে কমেন্ট করতেছে যে ভাই আমি বাথরুমে বসে রয়েছি, আমার ট্যাঙ্কির পানি শেষ। আমার ভাইও আপনার লাইভ স্ট্রিম দেখতেছে, আমার বাইরে কোন যে ভাই মোটরটা চালাই দিতি। আবার 2020 সালের দিক তালহা ভাইকে কাব্বু ভাই প্রশ্ন করে যে তালহা তুই বিয়ে করবি কবে। এরপর আবার তালহা ভাই রিপ্লেটা শিরা ছিল। এই তালহা, ভাই তুই বিয়ে করবি কবে? तेरा तो गेम बजाना पड़ेगा। বিয়ে ভাই, আচ্ছা এই বিয়ে। কাবু ভাই কি? আপনি আইফোন ইউজ করেন না? হ্যাঁ, তা কুছি কি আপনার আইফোনে সিরি সেটআপ দেওয়া আছে? সিরি আছে। আমারে যদি আপনি কোন যে এই সিরি কল তালহা তারে কল দেবে? হ্যাঁ দেবে তো। আচ্ছা কোন তো দেই, আমার আওয়াজ শুনেন যাতে আমি আওয়াজটা শুনতে পারি। আওয়াজ শোনাইতে হবে। হ্যাঁ এই সিরি কল গেমিং তালহা। Calling gaming with Talha Mobile. খুব সুন্দর শুনতে পারছি, এবার আপনি শুনবেন। ওকে। এই সিরি কল কাব্য ভাই নিউ। Calling Cabo Vine New. শোনা গেছে ভাই? হ্যাঁ গেল। আপনারা আর আমারটার ভিতরে পার্থক্য বুঝছেন? পার্থক্য কি? একই তো। একই কি, আপনারটাই বিটাই কইছে আর আমারটাই মেয়েতে কইছে। তার কারণ কি, আপনি বিবাহিত, আপনি মেয়েরটা দিতে পারবেন না, আপনার রিস্ট্রিকশন আছে। আপনি মেয়েরটা দিলে ভাবি আপনারা জাটা দিয়ে বাড়বে, কিন্তু আমার কি ডাকি কবে ভাই? এটাই সিঙ্গেল লাইফের মজা, ঠিক এই কারণে আমি বিয়ে করতেছি না। মানে গাইস তালহা ভাই রিপ্লেটা কিন্তু শিরা ছিল। সো নাম্বার 2 তে রয়েছে কাব্বু ভাই। একদিন কাব্বু ভাই এবং তালহা ভাই কালেকশন ভার্সেস করতেছিল, আর এদের কালেকশন ভার্সেস মানেই তো ফানি রিঅ্যাকশন। আজকে যদি তুমি আমাকে হারাতে পারো, ঠিক আছে, আমি তোমাকে আজকে থেকে তুমি বলবো না, আপনি বলবো, বড় ভাই বলবো। আসো। বড় ভাই বলবে আমাকে? কাব্য, ইটস কাব্য আমাকে বড় ভাই বললো। ও বাবা, কোথায় যাব? কুষ্টিয়ার ছেলে ইটস কাব্য আমাকে বড় ভাই বললো। রাইফেল আমি রেডি, তোমার কাছে কয়টা আছে বলো? কি ভাই M4A1 আছে কয়টা? কয়টা আছে? 10 পিস নিয়ে বসে রয়েছি ভাই M4A1। হাসেন কে ভাই, কি হইছে? 13টা। মানে কি বলবো গাইস, এরপর আবার কাব্বু ভাই লাইভ স্ট্রিমে একটা কবিতা বলে, আগে কবিতাটা তোমরা শোনো। আজ বুঝবি না বুঝবি কাল, গোথা পড়াবে আর দিবি গাল। আমার বাপে আমার এই কথা কইছিল গতকাল। আমি একটা জিনিস ভাবতেছি, কাব্বু ভাই কি আসলেই একটা গেমার? মানে সে গেমের ভিতর কবিতা বলে, গান বলে, আবার মলমও বিক্রি করে। চুলকাই উল্কানে, মানে যখন যেখানে যাই সেখানে চুলকাই। জয়েন্টে ব্যথা, পয়েন্টে ব্যথা, উঠতে গেলে ব্যথা, বসতে গেলে ব্যথা, শুইতে গেলে ব্যথা, খাইতে গেলে ব্যথা, নাইতে গেলে ব্যথা, ব্যথায় আর ব্যথা, এরকম চুলকানি হয়। হারবালের ওষুধ ব্যবসায়ী। গাইস তোমাদের কারো মলম লাগলে কাব্বু ভাই থেকে নিতে পারো। সো নাম্বার 3 তে রয়েছে RSK। আর RSK এর অসংখ্য ফানি ক্লিপ আছে যেগুলা দেখলে ভাই তুমি তোমার হাসি আটকে রাখতে পারবা না, বিশেষ করে RSK ব্লেড এবং কুট্টুসের ক্লিপগুলা। তোমরা সকলে তো জানো কিছুদিন আগে RSK ইন্দোনেশিয়াতে গেছে কিছু অফিসিয়াল টুর্নামেন্ট খেলার জন্য। আর ওইখানে গিয়ে একটা রেস্টুরেন্টে ব্লেড ফিলিকার এরা খেতে যায়, আর খেতে যেয়ে দেখো একটা মেয়ে সার্ভ করতেছিল, ওর দিকে ফিলিকার কিভাবে তাকিয়ে আছে। মনে হয় ভালোবাসা। আবার অফিসিয়াল টুর্নামেন্টে যখন ব্লেড স্নাইপার চালাতে চায়,
ভাই কথাটা শুনো, আমাকে একটু স্নাইপারটা চালাতে দাও, আরেকটা ম্যাচ, তারপরে ম্যাচ তুমি চালাবা। না ব্লেড, তুমি যে স্নাইপিং স্কিল দেখাইছো আমি জ্বালাই এই মোটা ভাই আমি যথেষ্ট ভালো পারি। ভাই, আপনি তো অলরাউন্ডার, আমরা ওই না, তোর হওয়া যাবে না। না এই ম্যাচে আমি করি, পরের ম্যাচ। আচ্ছা ঠিক আছে, ডান ডান, ঠিক আছে। তাহলে এই ম্যাচে নেরো দিয়ে মারবো, দাঁড়াও। এই ম্যাচে আমি তাহলে আমি কি ক্যারেক্টার নিব? আমি নেডিং করব। নেজাত ভাই শটে গেলেন, যান ফার্স্ট আসার আপনি। আর রাত তুই কি করবি? তুই তোমার কোনো কাজ নেই। তুই ক্যাসি নিস, যা তোরে ক্যাসি দিয়ে দিলাম, তুই ক্যাসি মারিস। আমারে কেসি লাগা রাহা है আপনারা তো দিব না। কি রে তোমরা হাসতেছো কেন? গেম সিং বানা দিলাম নিজাত ভাই। আসো হেমাল লাগাইছে, হেমাল লাগা স্নাইপার দে বাইরে। এই তো কয়েনের ক্যারেক্টার লাগাও। এরপর আবার ব্লেড ইন্দোনেশিয়ায় বসে একটা কবিরাজকে হাত দেখায়। এই গাইল দিল না সালাম দিল, কিছুই তো বুঝলাম না। शुक्र अल्हम्दुलिल्लाह कुम बिस्मिल्लाह 99 1,24,000 पैगम्बर साप लाराइलो त्रिवेस मा फाते मान नबी कुम बिस्मिल्लाह 99। ব্লেডের হাত দেখে কবিরাজ কি বুঝতে পারলো তোমরা কেউ জেনে থাকলে কমেন্টে বলে যেও তো। জানি না। আরেকদিন কুদ্দুস ভাইয়ের কুট্টুস ভাইয়ের গ্রুপে আরেকটা মেয়ে আসে। তারপর কুট্টুস ভাই কি বলে তাই শোনো। ये कौन है? ये है न्यूरेलिया। तो ये কথা বলে, তারা তো अभी कौन तो एक ही नहीं। কথা বলে, তারা চ্যাটে হ্যালো লিখি। তারা এটা লিখে ভালো আছেন। এই কথা বলে না। अरे तो वाला কথা তো না। আল্লাহ ভাই, এগুলো বেটা বেটা তো কি আমাদের রিজেকশন খেয়ে গেলাম। তোমরা কি কখনো RSK ব্লেড আর কাফির দৌড় প্রতিযোগিতা দেখেছো? না দেখলে দেখে নাও। দেখা যাক কে জেতে, ব্লেড নাকি কাফি। আমার মনে হয় কাফি জিতবে। দেখি দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, দেখি দৌড় আসছে। ভাই কাফি পড়ে গেছে ভাই এই জায়গায়। গাইস একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়, তোমরা প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও সবাই। গাইস আজকের এই ভিডিওটার মতো